আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কুমিল্লা বোর্ড 2019 সালে যে প্যাসেজ ন্যারেশনটি এসেছিল সেটি নিয়ে কথা বলবো। আমি মূলত এই প্যাসেজ ন্যারেশনটির বাংলা অর্থ বলে দেব, কিভাবে করে এই প্যাসেজ ন্যারেশন চেঞ্জ করতে হবে সেটি নিয়ে কথা বলবো, এবং কোন রুলসের ভিত্তিতে প্যাসেজ ন্যারেশনটি হচ্ছে সে বিষয়গুলি নিয়ে কথা বলবো। যাদের প্যাসেজ ন্যারেশনের কিছু দুর্বলতা রয়েছে একটু মনোযোগ দিয়ে দেখো, ইনশাআল্লাহ ইউ উইল বি বেটার, নো ডাউট। লেটস গেট স্টার্টেড। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোয়িং টেক্সট। এটা আমাকে চেঞ্জ করতে বলছে। তো আমরা দেখতে পাচ্ছি এটি ডাইরেক্ট ন্যারেশন রয়েছে। এই কথাটি আমরা বুঝবো কি করে এটি ডাইরেক্ট ন্যারেশন রয়েছে? ইনভার্টেড কমা দেখে আমরা বুঝবো এটি ডাইরেক্ট ন্যারেশনে রয়েছে। প্রথমে আমরা বাংলা অর্থটি খেয়াল করি। কি বলছে? গুড মর্নিং রূপা সেড সোহেল। সোহেল বলছে সুপ্রভাত রূপা। হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন ফর দ্য আপকামিং এসএসসি এক্সাম। আপকামিং মানে হচ্ছে আসন্ন। হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন, কতটা তুমি প্রস্তুতি নিয়েছো ফর দ্য আপকামিং এসএসসি এক্সাম, আসন্ন যে এসএসসি পরীক্ষা, একেবারে নিকটবর্তী যে এসএসসি পরীক্ষা, সেই পরীক্ষায় তুমি কতটা প্রস্তুতি নিয়েছো ব্যাপারে। এ গ্রেট প্রিপারেশান রিপ্লাইড সি। তখন সে উত্তরে বলছে যে এ গ্রেট প্রিপারেশান, বেশ ভালোই প্রস্তুতি। আই হোপ, আমি আশা করি, আই শ্যাল গেট 90 মার্কস ইন এভরি সাবজেক্ট, আমি আশা করি প্রতি সাবজেক্ট কত মার্কস পাবো? 90+ মার্কস। হাউ কনফিডেন্ট ইউ আর সেড সোহেল। সোহেল তখন বলছে তুমি কতটা কনফিডেন্ট, আত্মপ্রত্যয়ী। আচ্ছা, এবার আমরা এটাকে কীভাবে ইনডাইরেক্ট ন্যারেশন করা যায় সেটি খেয়াল করি। প্রথমে বাক্যটি দেখি, গুড মর্নিং রূপা সেড সোহেল। যদি গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট এমনটি থাকে তাহলে রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে সেখানে উইশ অথবা উইস্ট বসাতে হয়। প্রেজেন্ট টেন্সে উইশ, পাস্ট টেন্সে উইস্ট। তাহলে সোহেল উইস্ট রূপা, সোহেল উইস্ট রূপা, সোহেল রূপাকে উইস্ট করলো কী হিসেবে? গুড মর্নিং, সুপ্রভাত। যদি এটা গুড ইভিনিং থাকতো, গুড নাইট থাকতো, সেটা বসে যেত। তাহলে গুড ইভিনিং, গুড মর্নিং, গুড নাইট এমনটি যদি থাকে, রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করে আমরা কী বসাবো? উইস্ট বসাবো। আর যাকে সে মানে সম্বোধন করছে বা ইন্ডিকেট করছে সেটাকে বসাতে হবে। তাহলে সোহেল উইস্ট রূপা, যে দ্যাট বসা দরকার নেই, সরাসরি যেটা উইশ করছে সেটা বসাই দিতে হবে, গুড মর্নিং। হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন ফর দ্য আপকামিং এসএসসি এক্সাম। হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন, তুমি কতটা প্রস্তুতি নিয়েছো, এই কথাটা কিন্তু জিজ্ঞেস করছে সোহেল। প্যাসেজ ন্যারেশনে কে বলছে, কাকে বলছে বোঝাটা খুবই জরুরি। হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন ফর দ্য আপকামিং এসএসসি এক্সাম। দেন হি, এই দেন কথাটি দিতেও পারো, নাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। দেন হি আস্কড হার হাউ মাচ প্রিপারেশন শি হ্যাড টেকেন ফর দ্য এসএসসি এক্সাম। দেন হি আস্কড হার হাউ মাচ প্রিপারেশন শি হ্যাড টেকেন ফর দ্য আপকামিং এসএসসি এক্সাম। এখন প্রশ্ন হলো হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন ছিল এখানে, কিন্তু এখানে হয়ে গেল শি হ্যাড টেকেন। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট থাকলে ন্যারেশনের টেন্সের পরিবর্তনের নিয়ম অনুসারে এখানে হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, তাই করা হয়েছে। এ গ্রেট প্রিপারেশন রিপ্লাইড সি, সে তখন উত্তরে বলছে বেশ ভালো প্রস্তুতি। তাহলে সি রিপ্লাইড, সে উত্তর দ্যাট সি হ্যাড টেকেন এ গ্রেট প্রিপারেশন। এখানে একটা প্রশ্ন হতে পারে, সি হ্যাড টেকেন কেন হলো? দেখো, আগের অংশটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল, যে পাস্ট পারফেক্ট হয়েছিল। তো এই অংশটি গ্রেট প্রিপারেশন, একটা ভালো প্রস্তুতি, কিন্তু এই বাক্যেরই অংশ বিশেষ। প্রশ্ন করা হয়েছে প্রস্তুতিটা কেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, সে বলছে ভালো, কারণ সে ভালো প্রস্তুতি নিয়েছে, তাই ওই জায়গা থেকে সেটিকে বেস্ট পারফেক্ট টেন্স করে দেওয়া হয়েছে। আই হোপ আই শ্যাল গেট 90+ মার্কস ইন এভরি সাবজেক্ট। সে আশা করে, অর্থাৎ আমি আশা করি, আই শ্যাল গেট 90+ মার্কস ইন এভরি সাবজেক্ট, প্রতিটা সাবজেক্টে 90-র উপরে মার্কস পাবো। এটা কে বলছে? রিনা বলতেছে, না রূপা। তাহলে সি অ্যাডেড দ্যাট সি হোপড, সে প্রত্যাশা করে সি উড গেট 90+ মার্কস ইন এভরি সাবজেক্ট। একটা বিষয় খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। আই হোপ এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। সি অ্যাডেড দ্যাট সি হোপড, পাস্ট ইনডিফিনিট হয়ে গেল, কমা বসে গেল। আই শ্যাল গেট, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইন দ্য পাস্ট হবে। ফিউচার ইন দি পাস্ট মানে হচ্ছে সাবজেক্টের পরে উড অথবা কুড অথবা মাইট, তারপরে V1। সি উড গেট 90+ মার্কস ইন এভরি সাবজেক্ট।
সর্বশেষ বাক্যটি দেখো, হাউ কনফিডেন্ট ইউ আর সেড সোহেল। সোহেল তখন বলছে তুমি কতটা আত্মপ্রত্যয়ী। এটা কিন্তু আমাদের কি করা আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স, খুব আনন্দের সাথে বলছে, তাই না? তাহলে আনন্দ বুঝালে এই সেডটুকে চেঞ্জ করে হয় এক্সক্লেমড উইথ জয়। তাহলে সোহেল এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, বিস্ময় এখানে যেহেতু প্রকাশ করছে এখানে ওয়ান্ডার বসানো হয়েছে। সে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, সে বিস্ময় প্রকাশ করে বলল। ইনভার্টেড কমাতে দ্যাট বসাতে হয়, আর এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়। তাহলে দেখো এখানে হাউ কনফিডেন্ট ইউ আর, ইউ বলতে এখানে রূপা, তাই না? দ্যাটস শি ওয়াজ ভেরি কনফিডেন্ট। হাউ কনফিডেন্ট ইউ আর, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এর কারণে কোন টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই করা হয়েছে। শি ওয়াজ ভেরি কনফিডেন্ট। ডিয়ার এসএসসি লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আই হোপ ইউ হ্যাভ অলরেডি গট দ্য পয়েন্ট। আশা করি তোমরা ইতিমধ্যে বিষয়টি বুঝতে পেরেছ। এরপরও যদি তোমাদের কোথাও কোনো লাইনে বা অর্থজনিত সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।